এটা অনেকটা চানাচুরের মতো খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। দেশের মানুষের উপর ঋণের চাপটা আরও বাড়াবে। এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। তার মানে আপনি যদি দুদক সংস্কার না করেন, আপনি বিচার বিভাগ সংস্কার করতেছেন না, ফলে এই বড় বাজেটের মধ্যে বড় দুর্নীতির যে সুযোগ তৈরি করা হবে, সেটাকে আপনি কীভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, স্বচ্ছতা সুশাসন কীভাবে নিশ্চিত করবেন রাজনৈতিক সংস্কার ছাড়া। ফলে এই রাজনৈতিক সংস্কার কিন্তু অর্থাৎ জুলাই সনদ যখন বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, ফলে এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে, সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের কাছে নিশ্চিত না আমরা। ফলে এটা অনেকটা চানাচুরের মতো খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। তো এই বাজেটটাকে আমাদের কাছে সেরকমই মনে হয়েছে, উচ্চবিলাসী, বাস্তবতা বিবর্জিত, এবং এটা একটা ঋণগ্রস্ত দেশের মানুষের উপর ঋণের চাপটা আরও বাড়াবে। বিএনপি নির্বাচিত হওয়ার আগে তারা বলেছিল তারা সংস্কার করবে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশনে কিন্তু পরিষ্কার করেছে তারা নির্বাচনে যাওয়ার জন্য অনেকগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে সংস্কার একটি। ফলে সরকার মুখে অনেক কিছুই বলতেছে, আপনি তার বাস্তবতা দেখে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা কমেন্ট করতে হবে। আপনার ইসলামী ব্যাংক নিয়ে যে সরকার যেই অবস্থানটা নিচ্ছে, যে তাদের যেই শেয়ার আগে যাদের ছিল, অর্থাৎ এসালমের যেই ক্রয়কৃত শেয়ার যদি শেয়ার হোল্ডারদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার কথা বলে, তার মানে আসলে এটা পরোক্ষভাবে এসালমকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছে। এবং যেখানে চেয়ারম্যান দেওয়া হলো, যে এসালমের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাকে আপনি আবার চেয়ারম্যান করতেছেন। এইটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফলে ইসলামী ব্যাংকে শুধু তো একটা দলীয়করণ বা একটা দলের জায়গা থেকে বা একটা রাজনীতির জায়গা থেকে বিবেচনা করার সুযোগ নেই। এটার তো গ্রাহক রয়েছে, 3 কোটি গ্রাহক রয়েছে, এটার আমানতকারী রয়েছে। ফলে সরকার এই যে অ্যাক্টগুলো করতেছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, সেটা কি সুরাহা হয়েছে? বিএনপি সরকার তো সেটার কোনো সুস্পষ্ট জবাব দিতে পারে নাই, যে বলছে তারা দলীয় লোক না। আবার যখন আমরা বলেছি যে তার নির্বাচনী কমিটিতে আছে, তো বলতেছে নির্বাচনী কমিটিতে থাকলে তো দলীয় লোক নয়। তো এগুলো হচ্ছে একটা আই ওয়াশিং, মানুষের সামনে কথা বলতেছে। ফলে এই বাজেটের যে একদম সম্পূর্ণভাবে নেতিবাচক, এটা কিন্তু আমরা বলছি না। আমরা বলতেছি শিক্ষা খাতে বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য খাতে বৃদ্ধি পেয়েছে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, কর অনেকগুলো জায়গায় কমানো হয়েছে। এগুলো আমাদের জন্য ইতিবাচক, কিন্তু মৌলিক পরিবর্তন, আমরা তো গণ অভ্যুত্থানের পরে যেটা বৈষম্য কমিয়ে আনার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন ছিল, সম্পদ যেখানে গুটি কয়েক মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, বৈষম্য সমাজে বেড়েছে এবং প্রচুর টাকা লোটপাট হয়েছে, পাচার হয়েছে, যেই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াগুলো কি এই সরকারের সময় স্টপ হবে কি না, সেটাই তো অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। সেরকম কিছু আমরা এই সরকার থেকে দেখিনি। ফলে এটাই আমাদের আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া বাজেটের উপরে। আমরা আনুষ্ঠানিকভাবে দলগতভাবে প্রতিক্রিয়া জানাবো, এবং এই পুরো মাসে আমরা আমরা আজকে বলে গেলাম এই বাজেটটার বিরুদ্ধে বা এই বাজেটের যে ত্রুটিগুলা, সেটা আমরা প্রত্যেকটা পয়েন্টে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যতটুকু কথা বলার সুযোগ থাকবে তখন আমরা সেটা উপস্থাপন করব।